হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। শুভ সকাল। আমি এখন তৈরি করব কই মাছ ভাজি। শিলপাটায় শুকনো মরিচ, রসুন বেটে নিলাম। এখানে কই মাছ নিয়েছি। কই মাছের সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, বেটে রাখা রসুন আর শুকনো মরিচ, আর দিয়ে দিলাম সরষের তেল। সবগুলো উপকরণ দিয়ে কই মাছগুলোকে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কই মাছগুলো মাঝখানে কেটে দিয়েছি এবং কাটা অংশে ভালো করে মশলাগুলো ভরায় দিচ্ছি। মাছগুলোকে এভাবে ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছরে আমি ভালো করে এভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। আর শিলপাটায় বাটা মশলা দিয়ে মাছ ফ্রাই করার মজাটাই অন্যরকম। যদি পারেন চেষ্টা করবেন শিলপাটা থাকলে শিলপাটায় শুকনো মরিচ আর রসুন বেটে দেওয়ার জন্য। আমি দুরকমভাবে ভেজে খেয়ে দেখেছি। গুঁড়া মরিচের চেয়ে শিলপাটায় বেটে শুকনো মরিচ দিয়ে কই মাছটা ফ্রাই করলে খেতে অসম্ভব সুস্বাদু হয়। চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম কলা পাতা। কলা পাতাটা আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। সরষের তেলটা দিয়ে পুরা কলা পাতায় মেখে নিচ্ছি। মাখানো শেষ। আমার মাছ ফ্রাই করতে দুটো কলা পাতা লাগবে, এরকম সাইজের। আমি প্রত্যেকটা মাছ এখন কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি। যারা আমার পরিবারে নতুন ভিজিট করতেছ, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ শুরুতে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যাবেন, কিন্তু প্লিজ লিখবেন না কেউ ভিডিওতে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে গেলাম, লাইক নাম্বার এত, ওয়াচ টাইমটা দিবেন না প্লিজ। যদি ভালো লাগে তাহলে কমিউনিটিতে একটা নক করে যাবেন। আমি কমিউনিটি দেখে আপনাদের বন্ধু করে নেব। আর অবশ্যই 24 ঘন্টা পরে ব্যাগ দেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছ থেকে
একটু জল উঠেছে। এখন ঢাকনা খুলে রান্না করে নেব। চুলার আঁচটা লো আঁচে থাকবে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু। আমি অপর কলা পাতা নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে আবার উল্টিয়ে দিয়েছি। অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই অল্প তেলে একটা স্বাস্থ্যকর খাবার, আর খেতেও খুবই সুস্বাদু। এরকম কই মাছ ভাজা থাকলে এক প্লেট ভাত শুধু এই ভাজি দিয়েই খাওয়া যাবে। এভাবে চুলার আঁচটা কমিয়ে আমি মাছটা ভেজে নেব। ভালো লাগলে একবার হলো আমার মতো ট্রাই করবেন। আমার কই মাছ ফ্রাইটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিও কষ্ট করে দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এত সময় আমার ভিডিওটা দেখছেন বা দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।